প্রণাম বিব্যক্তিত্ব থেকে। আজকেও সেই ঠাকুরের কথা। ঠাকুরের পা এত নরম ছিল যে উনি খালি পায়ে মোটেই চলতে পারতেন না। তিনি এমনি জুতো পায়ে দিতেও পারতেন না। আমরা তুলোর প্যাড করে তার জুতোর মধ্যে দিয়ে দিতুম, তার উপর তিনি পা দিতেন। এদিকে পরনে কাপড় থাকতো না, কিন্তু চটি পায়ে দিয়ে চলতেন। শ্রী শ্রী ঠাকুরের ভক্ত কেদার চাটুর্যে যে অফিসে কাজ করতেন, সেই অফিসের বড় সাহেব একদিন কেদারবাবুর মুখে শুনলেন শ্রী শ্রী ঠাকুরের কথা। কেদারবাবু বললেন, শ্রী শ্রী ঠাকুর ভগবান? সাহেব মনে মনে ভাবলে, ভগবান আর এর ওর কি হবেন? ভগবান হলে তো সকলেরই ভগবান। সাহেব দক্ষিণেশ্বরে শ্রী ঠাকুরকে দর্শন করতে চাইলেন। সাহেব দক্ষিণেশ্বরে যাবেন স্থির হলে কেদারবাবু বললেন, ঘরে কিন্তু ঢুকতে পারবেন না, বাইরে থাকতে হবে। সাহেব দক্ষিণেশ্বরে গিয়ে বকুলতলার দিকে অপেক্ষা করছিলেন। ঠাকুর তখন ঝাউতলার দিক থেকে ন্যাংটো অবস্থায় জুতো পায়ে নিজের ঘরে ফিরছিলেন। সাহেব ঠাকুরকে দেখেই দৌড়ে গিয়ে তার পায়ে ধরে বলতে লাগলো, হেয়ার মাই জেসাস, হেয়ার মাই জেসাস, ইনি আমার যিশু, ইনি আমার যিশু। ঠাকুর তার মাথায় হাত দিয়ে খুব আশীর্বাদ করলেন। সাহেব সব বুঝে নিল। সাহেবের বৈরাগ্যের উদয় হলো। কাজ ছেড়ে মথুরার কাছে এক জায়গায় থেকে সাধুভাবে ভিক্ষান্নে দিনপাত করতেন এবং সেখানেই তিনি পরে দেহ রেখেছেন। এটা স্বামী সুবোধানন্দর জি লেখা থেকে নেয়া। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।